আওয়ামী লীগ সরকারের আমলে গত 4 বছরে পরিবহন খাত থেকে 7,000 কোটি টাকা চাঁদা তুলেছেন শাহজাহান খান। এর মধ্যে জুলাইয়ের গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন পরিবহন খাতের এই ডন। তার চাঁদাবাজি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের মন্ত্রী ছিলেন তিনি। তবে বেশি পরিচিত তিনি শ্রমিক নেতা হিসেবে ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি তিনি খান সাহেব হিসেবেও পরিচিত ছিলেন পরিবহন সেক্টরে। দুদকে অভিযোগ আনা হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে শাহজাহান খান অন্যতম। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরিবহন খাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। হয়েছেন অবৈধভাবে অঢেল সম্পদের মালিক, এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকে আসা অভিযোগ থেকে জানা যায়, শ্রমিক আইনের ব্যত্যয় ঘটিয়ে 2020 সালের সেপ্টেম্বরে একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে বলা হয়, শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশের 249টি শ্রমিক ইউনিয়নকে দৈনিক পরিবহন প্রতি 50 টাকা চাঁদা দিতে হবে। এই টাকার 40 টাকা পাবে বেসিক ইউনিয়ন, আর শ্রমিক কল্যাণের নামে 10 টাকা পাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম পদের প্রভাব খাটিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন শ্রমিকদের কাছ থেকে এই টাকা নিয়েছেন শাহজাহান খান সিন্ডিকেট। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ খোকন জানান, 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সাল পর্যন্ত দেশে বাণিজ্যিক গাড়ি চলাচল করে 8,57,753টি। প্রতি গাড়ি থেকে দৈনিক 50 টাকা হিসাবে চাঁদা তোলা হলে চাঁদা ওঠে প্রায় 4,29,00,000 টাকা। মাসে প্রায় 128,67,00,000 টাকা। সেই হিসেবে 1421 দিনে চাঁদা আদায় করা হয় প্রায় 7,000 কোটি টাকা। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ।